হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপতি লাইফস্টাইলে তোমাদের আবার সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলায় যেখানে দেখতে পাচ্ছ আমার মা আর ভাইপো ওরা এসেছে একটা বিশেষ কারণে। তো এখন রেডি হয়ে গেছে মা, কারণ এক জায়গায় যাওয়ার আছে আজকে। সেটা হলো আমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে আনতে। আসলে আমার মেয়ের এখন 9 মাস চলছে, তাই ওকে নিয়ে আসবো সেই জন্য। তো এই যে মা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে আমার দেওরের বাড়ি। দেওরের বাড়ি যে ছেলে, আমার শাশুড়ি, মা, এই যে এখানে আমার যা আর দেওর। তো এই যে সব বেরিয়ে পড়েছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে পাশের বাড়ির দিদি, এই যে গাড়িতে উঠছে। তো সবাই মিলে এখন গাড়িতে উঠে এবার রওনা হবে আমার মেয়ের শ্বশুর বাড়িতে। তো এই যে এখন চলে এসেছি হাইওয়ে, তো দেখতেই পাচ্ছ। তো আমি তো যাইনি, আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করতে, তো এই ছোট ছোট ক্লিপগুলো তুলেছিল। তো এইটা হচ্ছে বহরমপুর ঢোকার আগে, যে বহরমপুর থেকে মানে বাইপাস হয়ে যেটা চলে গেছে আর কি কলকাতা, কৃষ্ণনগর হয়ে কলকাতা, সেই রাস্তাটা। তো আমার মেয়ের বাড়ি তো বহরমপুর পার হয়ে সেখানে। তো এর বাইপাস দিয়ে আসলে গাড়িটা গেছে। তো দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ লাগছে দেখছি। আর মনে মনে ভাবছি এই রাস্তাগুলো যদি রিলস বানানো হতো কি দারুণ লাগতো, তাই না? তো আর বেশিক্ষণ না, প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলে এসছে ওরা, আর কিছুটা গেলে পৌঁছে যাবে আমার মেয়ের শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যেই পাশ দিয়ে দেখা যাচ্ছে গঙ্গা, তো এটা মনে হয় গঙ্গার ওপর দিয়েই ব্রিজটা গেছে আর কি। আমি জানি না, আমি যদিও যাইনি এই রাস্তায়, মানে অনুমান করছি। এটা নতুন হয়েছে তো, এই খুব বেশি দিন হয়নি রাস্তাটা চালু হওয়া, খুব বেশি মনে হয় 1 বছরও হয়নি রাস্তাটা চালু হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ